জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। তোমার সমস্ত গানে ডানা ভেঙে পড়ে আছে বক, বিতস্তা বা চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, তার সব স্রোত নিয়ে ধুয়ে দিতে পারেনি সে লাল। প্রতি রাত্রে মরি তাই, প্রতিদিনে আমি হন্তারক। শঙ্খ ঘোষের কবিতা। কাশ্মীরের নদীগুলোর লাল রং কি একটু বেশি? কে জানে। তবে সেই রং পাল্টাচ্ছে উপত্যকা। পেহেলগাঁওয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে উপত্যকা। দেশের আরও কাছাকাছি, আরও গায়ে ঘেঁষে এসে বসছেন কাশ্মীরের মানুষজন। ভালোবাসার, আবেগের, একতার উষ্ণতাই তো চায় মানুষ। তারই প্রতীক হিসেবে এবার থেকে দাঁড়িয়ে থাকবে এই অঞ্জিয়ার চেনাব আর্চ ব্রিজ। চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর ভারতের আরও দুই ইঞ্জিনিয়ারিং বিস্ময়। আজ তৈরি হলো নতুন ইতিহাস। আসুন চেনাবের সঙ্গে চেনাশোনা হোক আজ। চেনাব, আমরা বলি চন্দ্রভাগা নদী। চেনাব নদীর জল আজকাল পাকিস্তানে কম যায়। জলযুদ্ধে এই চন্দ্রভাগা বা চেনাব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। সেই চেনাবের নতুন পালক, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ, দেশের প্রথম কেবল রেল সেতু। একই সঙ্গে উদ্বোধন হলো বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু চেনাব সেতু। চেনাব বা চন্দ্রভাগা নদী, যার তীর জানে হীর রাঞ্ঝার যন্ত্রণার প্রেমগাথা। এই যন্ত্রণা বিচ্ছেদ চেনাবের আজীবনের সঙ্গী। চেনাব দেখেছে দেশভাগের যন্ত্রণা, বিচ্ছেদের যন্ত্রণা। পাঞ্জাবি কবি মোহন সিং লিখেছিলেন, গঙ্গা বানাবে দেবতে নে, যমুনা দেবিয়া, আশিক মগর বনা সকে পানি চেনাবদা। অর্থাৎ গঙ্গা সৃষ্টি করলে ঈশ্বরকে যমুনা দেবী, প্রেমিক তৈরি করে গেল এই চেনাব নদী। এরকম কত গল্প ছড়িয়ে ছিটিয়ে চেনাবকে নিয়ে। উপত্যকার একাংশ এই চেনাবে বাঁচে, চেনাবে ভাবে, চেনাবের প্রেমে পড়ে রোজ। সেই কারণেই চেনাবকে জুড়ে দেওয়ার এই স্বপ্ন আজকের নয়। কিন্তু তারপর এই এলাকাকে ভূমিকম্প প্রবণ এলাকা ঘোষণা করা হয়। 2008 সালে চেনাব ব্রিজ তৈরির কাজ ফের থমকে যায়। ভূমিকম্পের ভয়, সঙ্গে অত উঁচুতে প্রবল হাওয়ার বাধা থাকে। 2010-এ ফের এই প্রকল্পের কাজ শুরু হয়। ভূমিকম্প আর প্রবল হাওয়াকে সামলাতে পারে এরকম সেতুর ডিজাইন তৈরি হয়। তাতে শিলমোহর পড়ে 2012-র জুলাইতে। 2017 সালে ফের শুরু হয় প্রকল্পের কাজ। 2022-এর অগস্ট আর্চ ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়। 2023-এ মার্চে আর্চ ব্রিজে বসে যায় রেল লাইন। গত বছর, যাকে বলে ইঞ্জিনিয়ারিং মার্ভেল। হিমালয়ের ভাঙাগোড়া এমনিতেই খুব ভয়ঙ্কর। সেই ভয়কে জয় করেই খুলে গেল এই চেনাব আর্চ ব্রিজ আর অঞ্জি ব্রিজ। রেলপথে জুড়ে গেল জম্মু কাশ্মীর। দুই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বোচ্চ আর্চ রেল ব্রিজ চেনাব রেল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাতে উদ্বোধন হল দেশের প্রথম কেবল রেল সেতু অঞ্জি ব্রিজেরও। ধরমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের গুরুত্বপূর্ণ ধাপ।
নদী থেকে 359 মিটার উঁচুতে তৈরি এই বিস্ময় সেতু, দৈর্ঘ্যে 1315 মিটার। জম্মু ও শ্রীনগরের মধ্যে এই সেতু সংযোগকারী, ভূমিকম্পও টলাতে পারবে না। প্রবল হাওয়াও সামলে দেবে এই আর্চ ব্রিজ। তীব্র বিস্ফোরণেও ভেঙে টুকরো হয়ে যাবে না এই আর্চ ব্রিজ। 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যদি তারতম্য হয়, সহ্য করে নেবে এই সেতু। ব্রিজের স্থায়িত্ব কাঠামো ঠিক রাখার জন্য উন্নত টেকলা প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। 3 ঘন্টাতেই পৌঁছানো যাবে কাটরা থেকে শ্রীনগর। আর্চ ব্রিজ যদি বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজ হয়, তাহলে অঞ্জি ব্রিজ বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। রিয়াসি আর কাটরাকে জুড়েছে অঞ্জি ব্রিজ। তলায় চেনাবের শাখা নদী অঞ্জি, দুর্গম পাহাড়ি খরস্রোতা নদী। সেতুটা দেখতে অনেকটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো। রিয়াসি জেলায় তারের ওপর এই রেল সেতু। ভূমি থেকে 331 মিটার উঁচু, 725 মিটার দীর্ঘ অঞ্জি খাদের এই সেতু বিস্ফোরণ কিংবা ঝড়ের তাণ্ডব যেমন সামলে দেবে, ঘন্টায় 213 কিলোমিটার বেগেও যদি ঝড় বয়, তাও সামলে দেবে এই অঞ্জি ব্রিজ। মোট 96টি কেবল ব্যবহার করা হয়েছে। বিপদ এড়াতে ব্যবহার করা হয়েছে সেন্সর। चिनाब ब्रिज दुनिया का सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है। अब लोग चिनाब ब्रिज के जरिए कश्मीर देखने तो जाएंगे ही, ये ब्रिज भी अपने आप में एक आकर्षक टूरिस्ट डेस्टिनेशन बनेगा। এদিন বেলা 12টা নাগাদ অঞ্জি ব্রিজের উদ্বোধন করেন মোদি। তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীও। জাতীয় পতাকা হাতে সেতুর ওপর দিয়ে হাঁটলেন তিনি। উদ্বোধনের আগে কাশ্মীরের চেনাব সেতুও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রজেক্ট, দীর্ঘদিনের স্বপ্ন সফল হল উপত্যকার। শ্রীনগর থেকে কাটরা ছুটল বন্দে ভারত। কাশ্মীরের জন্য একেবারে স্পেশাল ডিজাইনের বন্দে ভারত উদ্বোধন হলো আজই। আর বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, তাকে নাকি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই কথা বলেছিলেন যে ওমর আবদুল্লাহ যখন ক্লাস 8-এ, তখন থেকেই ব্রিজ আর রেলের কথা শুনে আসছেন। এবার স্বপ্ন সফল। পেহেলগাঁও হামলার পর উপত্যকায় প্রথমবার এসে স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী। কাশ্মীরে মোট 46,000 কোটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মোদী। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি হামলার পর উপত্যকার বুকে যে ক্ষত তৈরি হয়েছিল, তাতে উন্নয়নের মলমের প্রলেপ দেওয়ার চেষ্টা চালালেন মোদী। 2 ব্রিজ উদ্বোধনের পর উপত্যকা পেল নতুন 2 বন্দে ভারত। তাতে সওয়ার স্কুল পড়ুয়ারা। अभी कुछ देर पहले ही मैं चिनाब और अंजी ब्रिज से होकर आपके बीच आया हूं। इन पुलों पर चलते हुए मैंने भारत के बुलंद इरादों को, हमारे इंजीनियर्स, हमारे श्रमिकों के हुनर और हौसले को जिया है। 3 ঘন্টাতেই এখন কাটরা থেকে শ্রীনগর পৌঁছানো যাবে। এর আগে শ্রীনগরের উত্তরে বানিহাল এবং বারামুল্লা আর জম্মু অঞ্চলের জম্মু, উধমপুর এবং কাটরার মধ্যে ট্রেন পরিষেবা ছিল। তবে এবার দেশের মূল রেল যোগাযোগের মধ্যে ঢুকে পড়ল কাশ্মীর। উপত্যকার আবহাওয়া বেশ কঠিন। এই রেলপথ সব রকম আবহাওয়ার কথা মাথায় রেখে করা হয়েছে। एक और बिटिया ने बड़ी अच्छी बात कही। उस बिटिया ने कहा, अब मौसम तय नहीं करेगा कि रास्ते खुलेंगे या बंद रहेंगे। अब ये नई ट्रेन सेवा
हर मौसम में लोगों की मदद करती रहेगी। কাশ্মীরের আবহাওয়ার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বন্দে ভারত ট্রেনও। প্রবল ঠান্ডায় যাতে ভেতরে বাইরে সমস্যায় না পড়তে হয় নজর রাখা হয়েছে। আপাতত চেয়ার কার তৈরি হয়েছে। বাইরে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেলেও এই ট্রেনের ভেতরে বোঝা যাবে না। जम्मू कश्मीर की अनेक पीढ़ियां रेल कनेक्टिविटी का सपना देखते देखते गुजर गई। आज जम्मू कश्मीर के लाखों लोगों का सपना पूरा हुआ है। और ये भी हकीकत है, जितने अच्छे काम है ना वो मेरे लिए ही बाकी रहे हैं। कश्मीर से कन्याकुमारी ये अब रेलवे नेटवर्क के लिए भी हकीकत बन गया है। उधमपुर, श्रीनगर, बारामूला ये रेल लाइन प्रोजेक्ट ये सिर्फ नाम नहीं है, ये जम्मू कश्मीर के नए सामर्थ्य की पहचान है। উপত্যকায় এবার ছুটবে দেশের অন্যতম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত। গত 11 বছরে উপত্যকায় একাধিক রেল প্রকল্পে জোর দিয়েছে মোদী সরকার। গত বছরে একাধিক রেল ট্র্যাক বসেছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়। গত বছরই কাশ্মীর পেয়েছিল তার প্রথম বৈদ্যুতিক ট্রেন। এবার বন্দে ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। 370 ধারা লোপ পাওয়ার পর কাশ্মীরে জঙ্গি হামলা হয়নি তা কিন্তু নয়। একাধিক জঙ্গি হামলা হয়েছে, নিরাপত্তারক্ষী তাদের উপর জঙ্গি হামলা হয়েছে, পরিযায়ী শ্রমিক যারা বেছে বেছে খুন করা হয়েছে। কিন্তু পেহেলগাঁও হামলার পর পরিস্থিতি এখন অনেকটা বদলে গিয়েছে। কাশ্মীর ইস্যুকে আমরা আরও অনেক বেশি সিরিয়াস করে তুলেছে এখন গোটা বিশ্বের কাছে। আর এই অবস্থায় সন্ত্রাসবাদের পাল্টা হাতিয়ার হিসেবে উন্নয়ন বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি পড়শি দেশের সঙ্গে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকা, এটা কিন্তু এখন ম্যান্ডেটারি হয়ে গিয়েছে। আর এই কারণেই উপত্যকার সঙ্গে আমাদের যে যোগাযোগ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার সঙ্গে, এই যোগাযোগ ব্যবস্থার আরও বড়সড় ফ্যাক্টর। মাথায় রাখবেন, বারবার নরেন্দ্র মোদী সরকার, রাজনাথ সিং একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা সীমান্তবর্তী সড়ক তৈরিতে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা এই কাজটা করেছে লাদাখ থেকে শুরু করে একাধিক জায়গায়। ঠিক এই কথা মাথায় রেখেও কিন্তু এই যে ব্রিজের কথা বলছি, এই যে রেল প্রজেক্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 বিস্ময় সেতুর উদ্বোধনে পাকিস্তানকেও এদিন কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। टूरिज्म से रोजगार मिलता है, टूरिज्म लोगों को जोड़ता है, लेकिन दुर्भाग्य से हमारे पड़ोस का देश मानवता का विरोधी, मेलजोल का विरोधी, टूरिज्म का विरोधी, इतना ही नहीं, वो ऐसा देश है जो गरीब की रोजी रोटी का भी विरोधी है। এই রেল, এই সেতু পাকিস্তানের সেই অপচেষ্টার প্রতিবার্তা। এখন রেসি জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ সম্ভব হয়ে গেল। নিয়ন্ত্রণ রেখার কাছে এই রেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক অনুপ্রবেশ যেসব এলাকা দিয়ে ঘটে, সেখানে এবার নজরদারিতে আরও সুবিধা হবে। এই 2 ব্রিজ আর এই রেলপথ সব রকম আবহাওয়ার জন্য। সেক্ষেত্রে প্রবল ঠান্ডাতেও সামরিক ক্ষেত্রে কাজে আসবে রেল যোগাযোগ। 13 ঘন্টায় দিল্লি থেকে শ্রীনগর পৌঁছানো যাবে বন্দে ভারতে। জম্মু কাশ্মীর হোক বা লাদাখ সীমান্ত এবার আরও কাছে।
ভূমিকম্প, প্রবল ঝড় বৃষ্টি তো বটেই, জঙ্গি হামলার কথা মাথায় রেখেও তৈরি হয়েছে এই ব্রিজ। বিস্ফোরণে হুড়মুড়িয়ে এই ব্রিজ ভেঙে পড়বে না। অ্যান্টি সাবোটাজ প্রযুক্তি রয়েছে এই ব্রিজগুলিতে। বিপদ হলে রয়েছে সেন্সরের ব্যবস্থা। দ্রুত সেনা মোতায়েনের ব্যবস্থা রাখা হচ্ছে। 24 ঘন্টা সিসিটিভিতে চলবে নজরদারি। 6 জুনে এই প্রকল্পের উদ্বোধন পাকিস্তানের প্রতিও বার্তা, জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। आज 6 जून है, याद कीजिए, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকেই বলেছেন অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে, শেষ হয়নি। আর কোনো বেগড়বাই দেখলেই মার। সেই পাল্টা মারের ঘুঁটি সাজিয়ে রাখার ক্ষেত্রে বড়সড় জায়গা এই রেল প্রকল্পের। সীমান্ত এবার আরও কাছে, আরও নজরদারিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে অনেকদিন ধরে উৎসাহের পারদ চড়ছিল এই চেনাবের ব্রিজ নিয়ে। গত বছর এই সেতুর খোঁজখবর নিতে পৌঁছে গিয়েছিল সেখানে জি 24 ঘন্টা। সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের পাঠানো প্রতিবেদন তখন কি ছিল, আসুন আরেকবার ফিরে দেখি আজকের দিনে। এক আশ্চর্য বিস্ময়কর নির্মাণ। ভারতের বুকে জম্মু কাশ্মীরের রামবান সীমান্তের একেবারে কাছে এই বিস্ময় তিল তিল করে গড়ে উঠেছে যে নদীর ওপর, সেই নদীর নাম ঝিলাম অথবা স্থানীয় ভাষায় চিনার বা চেনাব। এই চিনাব সেতু বিশ্বের উচ্চতম রেল সেতু। শুধু চেনাব নয়, এই রেলপথের পরতে পরতে আসে বিস্ময়, যার মধ্যে অন্যতম বিস্ময় ঠিক আমার পেছনে রয়েছে। আমরা এই মুহূর্তে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের সামনে যে সেতু রয়েছে সেই সেতুর নাম হচ্ছে অঞ্জি সেতু। এই সেতুই ভারতবর্ষের একমাত্র কেবল বাহিত রেল সেতু। এই সেতুর মোট দৈর্ঘ্য 473.25 মিটার, যার মধ্যে মূল অর্থাৎ কেবল দিয়ে বাঁধা এই অংশটার দৈর্ঘ্য 290 মিটার। এই পথের পরতে পরতে যে বিস্ময় তৈরি করেছে ভারতীয় রেল, নিঃসন্দেহে তা গোটা বিশ্বকে এক উজ্জ্বল বার্তা দিচ্ছে বলে মনে করছে ভারতীয় রেল মন্ত্রক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।